দেখতে পাচ্ছেন ময়নার বাবাকে, এই যে ময়নার বাবা। দেশের বাইরে থেকে মাত্র ময়নার বাবা পৌঁছালো বাড়িতে এসে। অল্প কিছুক্ষণের মধ্যেই তার জানাজা শুরু হয়ে যাবে। তার জন্য খুবই আগ্রহী মানুষ অপেক্ষা করছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢুকছে ময়নার বাবা। ময়নাকে দোয়ানো হচ্ছে। এই যে ময়নার বাড়ির বর্তমান অবস্থা বা পরিস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আসরের নামাজের যে আমরা দেখতেই পাচ্ছি শেষ মুহূর্তের চলতেছে তাকে দোয়ানোর কার্যক্রম এখানে। আমি সুষ্ঠু তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আপনাদের কি জায়গা সংক্রান্ত বা এলাকায় কারোর সাথে কোনো পূর্ব বিরোধ ছিল? না না না, কারোর সাথে কোনো ঝগড়া নাই, বিরোধও নাই, কোনো কারোর সাথে। আপনি তো দীর্ঘ অনেক বছর যাবত প্রবাসে ছিলেন। এই গত ধরেন এর আগে আপনার ফ্যামিলি থেকে কি যে কোনো ধরনের কোনো সংবাদ যে এলাকায় কেউ উত্তপ্ত করে বা কোনো ঘটনা আপনি কি এরকম? না 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 না, কেউ কোনো দিন উত্তপ্ত করেনি আমার কোনো বাচ্চারে। কোনো দিন আমাদের ফোনও গেছে না, কোনো আডিফারা কোনো লোক আমার ফোনে। আমি তো প্রায় লোকের সাথে, ভাইয়ের সাথেও ফোনে মাঝে মধ্যে ফেসবুকে কথা কই। অনেক লোকের সাথে আমি ফেসবুকে কথা কই। মানে কোনো সমস্যা হলে কেউ না কেউ আমার জানাইতো, কিন্তু কেউ আমার কোনো দিনও জানে না, ফ্যামিলিতে তো না হই। আচ্ছা, এই বিষয়টাতে সরকার এবং প্রশাসনের কাছে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। সরকার এবং প্রশাসনের আমি একটুই চাই, আমার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক তার ফাঁসি চাই। তার প্রকাশে আনতে হবে আগে, আইনা তার ফাঁসি দিতে হবে। তাই ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে আমার জন্য অতটুকু করছে। আর আমার এলাকাবাসীর সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতেছে এবং ফেরাসেন করতে। আর সবচেয়ে বড় করতেছে আমার ভাই এলিম ভাই, আমার ছোট। আচ্ছা, ইতিমধ্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের যে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরজামান লস্কর তপু উনি ঘোষণা দিয়েছে যে আপনার মেয়ের যে যত আইনি ধরনের যত সহায়তা লাগে উনি বিনামূল্যে দিবে। এই বিষয়টি কি আপনি অবগত আছেন? জি, আমার সাথে কথা হয়েছে। আমার সাথে আপনি কি মনে করেন? ফোনে কথা হয়েছে। আমি যে সময় আরাম ছিলাম ওই সময় ভিডিও কলে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে ওনার সাথে। আপনি কি মনে করেন যে অ্যাডভোকেট নুরজামান লস্কর তপু যদি এই মামলাটা লড়াই করে আপনি কি এই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা? আমি ইনশাল্লাহ নিশ্চিত আশাবাদী। তাই সুষ্ঠুভাবে, কারণ তাই তো এখন না, আমি আজকে তেমন আরো 15 বছর আগে আমি চিনি, আরো আগে চিনি। সে পারবে। আপনাকে ওখানে কিছু বিএনপি নেতা কর্মীরা বলেছে যে আপনার মেয়ের বিপরীতে কোনো উকিল বা অ্যাডভোকেট লড়বে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়ে যদি কিছু বলার থাকে? দেখো, আসলে আমি বিষয়টা একটু বলি। আমাদের দেশের বিষয়টা হওয়া উচিত এরকম, ধর্ষণ সংক্রান্ত যে কোনো বিষয় হইলে, নারী নির্যাতন হইলে তার বিবাদীর বিপক্ষে উকিল মুভ করাই উচিত না। কারণ কি, সমাজে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। না হলে আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হিমশিম খাবো। যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয়, ন্যায় বিচারটা নিশ্চিত করতে তার পায়ের ঘাম মাথায় ফেলতে হয়, তাহলে আমাদের যে নারী অধিকারের কথাই বলি বা নারীদের নিরাপত্তার কথাই বলি, এটা আমরা নিশ্চিত করতে পারবো না। এটা হচ্ছে মূল কথা। এটা নারী একটা মানে অবুঝ একটা শিশু, 9 বছর একটা বয়স একটা শিশুর। তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা প্রকাশ করি। ধন্যবাদ। বিচার করা উচিত, দৃষ্টান্ত করা উচিত। বাচ্চা আছে না, ধন্যবাদ। এই বাচ্চা আছে না, এই বাচ্চা অনুমোদিত করে তুই করে কইবার সম্ভব হয়েছে না। নজির ইতিহাস হয়ে গেছে। ধন্যবাদ।